শেষ পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে এই করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে এমন কথা বলা যাবে না নির্বাচনের 3 মাস আগে। যেখানে পাহাড়ে অশান্তি, যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তির সৃষ্টি হয়েছে, যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে, যেটা আমার কথা। এইসব উক্তি, এইসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে, স্বাধীনতার যুদ্ধে যে আমরা অংশগ্রহণ করে একটা দেশকে এই পর্যায়ে নিয়ে আছি, সুখে দুঃখে এই দেশের বুকে আমরা পতাকাকে ধারণ করে রেখেছি। যে শহীদ, যে একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জীবন বিসর্জন দিয়েছেন, কার হাতে? যাকে উনি বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। 5 বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতা থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতা ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোনো কাজ হচ্ছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা, বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কি সেটা দেখা, বাংলাদেশের 16 বছর যে দুর্নীতি, স্বজনপ্রীতি, এর সাথে 10 বছরে যে স্বজনপ্রীতি, যে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা হচ্ছে সেটা দেখা। তাহলে আপনাকে ছাত্র জনতার মুগ্ধ ওয়াসিম খোকনের যে রক্তের বিনিময়ে শয়ে লোকের আত্মত্যাগের বিনিময়ে 5 আগস্ট যে সংগঠিত হলো, হাসিনা চলে গেল, আপনি 1 বছর আজ কয় মাস ক্ষমতায়, এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে 5 বছর রাখার জন্য? এখান থেকেই সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে, অর্থাৎ সেনবাগস্থ এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন, তাহলে আপনার কাছে আমি প্রশ্ন, 1 বছর 3 মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে? আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা কত টাকা আনতে পেরেছে? ব্যাংকগুলোর অবস্থা তো করুন কেন? আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বিধে আমাদের দল এখনো বলে যে কোনো বিষয় হোক আপনার সাথে আছি, থাকবো। কিন্তু প্রশ্ন হলো, আপনি তো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দেখেন তো 1 বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন, আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য। তাহলে আরো 5 বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি 1 বছরের মতোই চলবে দেশ? এমন কথা বলা যাবে না নির্বাচনের 3 মাস আগে। যেখানে পাহাড়ে অশান্তি, যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তির সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে, বাংলাদেশের ইতিহাস করুণ ইতিহাস, এই করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে 16 বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে সহযোগিতা করছি, করব নির্বাচন পর্যন্ত, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যেই দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন করব। অমুক প্রতীক না দিলে নির্বাচন করব, অমুকটা না দিলে নির্বাচন করব, গণপরিষদের নির্বাচন না দিলে ভোট করব না। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন। আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না, জনতার যে ঐক্য, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা ধরে রাখবে। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশি। যদি বন্ধু হতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নাই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন।
যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব। তার বাবা তো যুদ্ধে নেই, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে, যারা নিউজ করতো তাদেরকে জেলে রেখে, সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু। আর তারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে, তাতে আত্মার আর যারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম মারায় নষ্ট করতে পারে না। এই ডিম মারায় কোনো কাম হবে না। এদেরকে আমরা সম্মান করি, সম্মান করতে থাকবে, কারণ তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। এই দৃঢ় বিশ্বাস, প্রত্যয়, সাহস যদি আপনাদের থাকে, অতীতের নির্বাচন কমিশনের গণভবনের নির্দেশে দিনের ভোট রাতে করছে, সেটা আপনি করতে পারবেন না। আজকের কথাগুলোতে আমার মনে হলো এই সাহসের জন্য এই আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি সাহসতার সহিত নির্বাচনটা পরিচালনা করবেন।